हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मैं श्रद्धा। आज के वीडियो में तुम्हारे शेयर করব রেসপন্সিবিলিটি মেথড ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 10 ডাউনলোড সেকশন ডিজাইন এন্ড রেসপন্সিভ বাংলা অর্থাৎ রেসপন্সিবিলিটি মেথড ল্যান্ডিং পেজ ডিজাইনের পার্ট 10 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ডাউনলোড সেকশন ডিজাইন করতে পারি এবং রেসপন্সিভ করতে পারি। তো সেক্ষেত্রে বিষয়টা করার জন্য রেসপন্সিভ এলিমেন্ট ও ল্যান্ডিং পেজ ডিজাইনের পার্ট 10 এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া এই বিষয়গুলোর উপর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 9 পর্যন্ত কিন্তু রেসপন্সিভ এলিমেন্ট ও ল্যান্ডিং পেজ ডিজাইনের উপর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো কাজটা করার জন্য আমি মিস করলাম, করার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করা থাকার পরে আমরা পেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের পেজের উপর কার্সর রাখলে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবো। তো ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আমার এটা ওপেন করা আছে। তো এখন আমার এরকম ইন্টারফেস এখানে আসছে। এখন কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের এই যে আমাদের ডাউনলোড সেকশনের বিষয়টা আমরা ডিজাইন এবং রেসপন্সিভ করার আগে এখন আমাদের এই যে কাজটা করবো আমাদের কিন্তু এই যে স্ট্রাকচার এই যে এই অপশনটা কিন্তু আমার এখানে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এই স্ট্রাকচার এই অপশনটার মধ্যে আমি যে কাজগুলো করবো এখানে শো করবে। তো সেই ক্ষেত্রে স্ট্রাকচার এই যে এই অপশনটা আমরা যদি এখানে না থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের এটা এই যে স্ট্রাকচারের অপশন এখানে ক্লিক করে আমরা এনে নিব। তো আনার পরে তারপর এর আগের ভিডিওতে আমি তোমার সাথে যে কাজগুলো শেয়ার করছিলাম এই দেখো এই কাজগুলো কিন্তু আমার এখানে করা আছে। এখন এই যে কাজগুলো করা আছে কিন্তু এখন আমরা বিষয়টা করার জন্য আমরা একবারে নিচ দিকে আসলাম। আসার পর আমরা অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করলাম। করার পর আমরা ফ্লেক্স বক্স দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমাদের এই স্ট্রাকচারটা আমি সিলেক্ট করে দিলাম, ডিরেকশন করলাম। ব্যাস এই স্ট্রাকচারটা এখানে সিলেক্ট করার পরে এখন বিষয়টা করার জন্য এখন ধর আমার কিন্তু এভাবে বিষয়টা করে আমি এখানে একটা কন্টেনার অ্যাড করলাম। তো এখন অ্যাড করার পর এখন ধর এই কন্টেনারটা আমরা নাম দিতে পারি। তো এখন ধর আমরা আমাদের এই কন্টেনার নামটা আমি ডিলিট করে এখানে ধর আমি কি নাম দিলাম, ডাউনলোড নাম দিলাম। ব্যাস নাম দেওয়ার পর এখন ধর আমি এই নামটা এখানে দিলাম। ব্যাস এই কন্টেনারে আমার নামটা দেওয়ার পর নামটা এখানে চলে আসলো। আসার পর তারপর আমরা অ্যাডভান্স অপশনে আসবো। আসার পর এটা আমরা পেডিং এর মধ্যে আসবো। আসার পর এখান থেকে ধর আমি পেডিং দ্বারা আমরা এখান থেকে আমরা এই টপের মধ্যে আমি ধরো এই টপে আমাদের পেডিং কত দিব এই কন্টেনারটা ধর আমি এখানে আমরা 170 দিলাম। তো দেওয়ার পর আমরা টপে দিচ্ছি আর কিন্তু সব জায়গায় 170 এত প্যাডিং চলে আসছে। কিন্তু আমাদের তো এইরকম ভাবে আমরা প্যাডিং রাখবো না। তো এখন একটার মধ্যে দিলে সবগুলো আমাদের সেম সেট হয়ে যায়। কিন্তু আমি চাই যে আমাদের আলাদা আলাদা করে আমরা এক দুটার মধ্যে সেট করবো। তো সেক্ষেত্রে এখন আমাদের সেটা করার জন্য এই যে আমার এখান থেকে লিঙ্ক বেলাস টু এই অপশনটা আমি সিলেক্ট করা থাকলে সিলেক্ট উঠিয়ে দিব। দেওয়ার পর তারপর আমি ধরো টপে 170 রাখলাম। ধরো আমি রাইটে কত দিলাম, আমি ধরো এখানে রাইটে পেডিং আমরা 20 দিলাম। এখন তারপর আমাদের বটমে ধরো 170 আমরা তো পেডিং রাখলাম। ধরো লেফটে আমরা এই পেডিংটা আমি ধরো 20 দিলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু এই পেডিংটা এখানে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে তারপর ধর এর মধ্যে আমি চাই একটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারি। সেক্ষেত্রে স্টাইলের মধ্যে আমরা আসলাম। আসার ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিক দেখা দেওয়ার পর আমি ইমেজে ক্লিক করি। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমি ধরো এখানে একটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা অ্যাড করবো। তো এখন আমরা ধরো এখানে আমাদের আসার পরে এখন ধরো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করবো। তখন কিন্তু আমার এখানে কিছু ইমেজ আছে। তো এখন আমরা এই ইমেজগুলো তারপর কাজ করার ক্ষেত্রে কিন্তু আমার বিভিন্ন সিএসএস কোড লাগে। তো সেগুলো তোমরা কোথা থেকে পাবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই যে বিষয়গুলো একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমার গুগল ড্রাইভ থেকে গিয়ে কিন্তু এই যে ইমেজগুলা তারপর আমাদের এই যে এখানে যে সিএসএস কোড বিভিন্ন সেগুলো তোমরা পেতে পারো। তো পাওয়ার পর তারপর সেগুলো তোমরা ডাউনলোড করলে একটা জিপ ফাইল হিসেবে চলে আসবে। সেটা তোমরা এক্সট্রাক্ট করে তারপর তোমরা চাইলে সেখানে একটা ফোল্ডার চলে আসবে। সেই ফোল্ডার ব্যবহার করে তারপর তোমরা চাইলে এই ইমেজগুলো এখানে পেতে পারো। তো সেক্ষেত্রে এখন আমরা কিন্তু আমরা এখানে এই যে ইমেজগুলো আমার এখানে আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে তার আমি কোন ইমেজটা এখানে দেই তা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমার তো এখানে বিভিন্ন ইমেজ আছে। তো এখন ধরো আমি ধরো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে তার আমি এই যে এই ইমেজটা দিলাম, এখানে ক্লিক করো। তো এই ইমেজটার নাম কি আমাদের এই যে এখানে ডাউনলোড বিজি। তো এই ইমেজটার নাম দেওয়ার পর আমি এখন সিলেক্ট দিলাম। সিলেক্ট দিলে এই ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। বাস এখন যখন আমাদের ইমেজটা এখানে আসলো, আসার পরে এখন তার আমাদের এই ইমেজের আমরা এখানে দিকে আসার পর পজিশন কোন জায়গায় থাকবে এটার পজিশন ধরো আমরা যদি এখানে সেন্টার রাইট দিই ইমেজটা সেন্টার রাইট চলে আসবে। ধরো আমি এখান থেকে আমরা সেন্টার লেফট দিই, এখন ধরো কেমন দেখাচ্ছে আমি ধরো সেন্টার দিই। এখন ধরো মোটামুটি চলে সেন্টার দিলাম। তারপর আমরা রিপিটে আসি। আসার এটাতে আমি নো রিপিট দিলাম, মানে রিপিট করবে না। তারপর আমরা এখান থেকে আমরা এই যে এখানে আমরা আসার পর ডিসপ্লে সাইজের মধ্যে এটা আমি কভার দিলাম। তো বিষয়টা কিন্তু কভার আকারে চলে আসলো। আসার পর তারপর নিজ দিকে আসার পর
আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে, যেটা আমি ব্যাকগ্রাউন্ড ওভারলে উপরে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে ব্যাকগ্রাউন্ডের বিষয় আমি সেট করতে পারি। তো এখানে আমাদের আসার পর এখন ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে আমি ধরো এই যে ক্লাসিক দেখা দিলাম, তারপর চৌধুরী ক্লিক করে এখন ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে ধরো আমি কোন ইমেজটা চুজ করি, তাই আমি নিজ দিকে আসার পর ধরো আমার এখান থেকে আমরা এই যে এই ইমেজটা আছে না, এই ইমেজটার মধ্যে আমি ক্লিক করলাম যে ডাউনলোড থাম্ব, এই ইমেজটা ক্লিক করার পর আমি সিলেক্ট দিলাম। এখন এই ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসলো। আসার পর আমি নিজ দিকে আসার পরে ইমেজটার পজিশন আমি ধরো এখানে আমরা কি কত দিব, ধরো ইমেজের পজিশন আমি টপ রাইট দিলাম। টপ রাইট দেওয়ার পর ইমেজের পজিশনটা কিন্তু টপ রাইট আকারে এভাবে চলে আসলো। তারপর এটা আমাদের রিপিট, এটা আমাদের নো রিপিট আমরা করে দিব। দেওয়ার পর তারপর আমাদের ডিসপ্লে সাইজ আমরা এখানে কি থাকবে, ডিসপ্লে সাইজ দ্বারা আমরা কন্টেন্ট আকারে দিলাম। তো বিষয়টা ইমেজটা কন্টেন্ট আকারে চলে আসছে। তারপর এটার অপাসিটি কত থাকবে, যে অপাসিটি বিষয়টা আমি চাইলে এটা অপাসিটি যে থাকবে এটা আমার চাইলে কমাতে পারি, অপাসিটি বাড়ায় দিলে এরকম, আবার কমাই দিলে আমি চাইলে কমাতে পারি অপাসিটি। তাই আমি অপাসিটি ধরো আমরা এখানে আমরা দিলাম কত, আমি ধরো এই লেখা হচ্ছে আমরা কিন্তু দিতে পারি। তাই আমি ধরো অপাসিটি এখানে আমরা ধরো আমি কত দেই, ধরো আমি এখান থেকে আমরা এই অপাসিটি আমি এই যে এই জায়গায় আসি, আসার পর আমি অপাসিটি আমরা এতটুকু রাখলাম। রাখলে অপাসিটিটা যেখানে যেটুকু আমি দেখাই দিলাম 0.42 যেরকম অপাসিটি দেখার পর কিন্তু এই যে অপাসিটির বিষয়টা এরকম হালকা অপাসিটিটা আমার সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখানে আমরা আমাদের এটা আনার পর এখন ধরো এর মধ্যে আমরা একটা হিডিং নিব। এখন হিডিং উইজেট নেওয়ার জন্য আমি অ্যাড এলিমেন্টে আসার পরে এখন আমরা হিডিং উইজেটটা টান দিয়ে নিয়ে আসার পরে কন্ট্রোলের মধ্যে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে উইজেটটা এখানে চলে আসলো। প্লাস হিডিং উইজেটটা আনার পর এটা আমাদের এখানে টাইটেলটা, এই যে হিডিং এর টাইটেলটা কি থাকবে, তাই আমি টাইটেলটা এখানে দিলাম কি ডাউনলোড। আমি ধরে যে এখানে লিখলাম কি, এখানে আমরা লিখলাম ডাউনলোড আওয়ার অ্যাপ, ডাউনলোড আওয়ার অ্যাপ, এই লেখাটা আমি লিখলাম। লিখলে কিন্তু এই লেখাটা এখানে চলে আসলো। আসার পর তারপর আমি এটা আমাদের এখানে লেখার পর এখন আমার ধরো এখানে তো আমরা এরকম স্টাইল আছে না এখানে, এখন ধরো আমরা এই স্টাইলটা আমি চাই না, আমরা তো আমাদের এখানে চাইলে আমরা স্টাইল করার জন্য এই লেখাটা স্টাইল করার জন্য এখন ধরো এটা আমি তো আমরা স্টাইল অপশন আসার পর অনেক সময় লাগে, তো আমরা বিভিন্ন স্টাইল করতে পারি না, কিন্তু আমি ধরো এভাবে করবো না। আমি ধরো এই উপর দিকে আমরা আসি, আসার পর এখন ধরো আমরা এখান থেকে আমরা এই যে উপর দিকে আমরা আসি, আমাদের এই যে স্টাইলটা আমরা কোন জায়গায় দেখি, এই যে আমাদের এখানে এই যে আমরা উপর দিকে যখন আমি এভাবে আসলাম, আসার পর এই যে মার্কেটিং এজেন্সি নামে যে লেখাটা আছে এই লেখাটার মতো যেন আমাদের এই যে আমার এই যে এখানে এই লেখাটার যেন এই যে লেখাটার এই হিডিংটার জন্য আমাদের কি হয়ে যায়, স্টাইল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা তো এটার মধ্যে যদি হুবহু করতে গেলে অনেক সময় লাগবে না, সেক্ষেত্রে আমরা এভাবে আমরা না করে সেক্ষেত্রে যে আমরা আমাদের একটু উপর দিকে উঠে আমরা একটু উপর দিকে আসলাম, আসার পরে যে আমার যে ইটা আছে এখন ধরো এই স্টাইলটা আমি চাইলে কপি করে নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমি এটার উপর কার্সর রেখা মাস্টার ডান ক্লিক করে আমি কপি করলাম। এটা কপি করার পর আমি নিচ দিকে আসার পর ধর আমরা এই যে আমার এখানে আসার পর ধর এই এটার হিডিংটার উপর কার্সর রেখা আমি ধর এটার উপর আমরা মাস্টার ডান ক্লিক করে এখানে পেস্ট দিই। তো এটার পরিবর্তিত ওই যে আমার যেটা কপি করলাম এটা পেস্ট হয়ে চলে আসবে, কিন্তু আমি লেখাটা পেস্ট করবো না, যে স্টাইলটা আছে সেই স্টাইলটা আমি এখানে পেস্ট করবো। তো আমি স্টাইলটা পেস্ট হয় সেটা করার জন্য আমি ধরে পেস্ট স্টাইল দিলাম, স্টাইলটা কিন্তু আমার এখানে পেস্ট হয়ে গেল। প্লাস পেস্ট হওয়ার পরে তারপর আবার এটা হওয়ার পর এখন ধর আমরা আবার আমরা চাইলে একটা আমি হিডিং নিব। হিডিং নেওয়ার জন্য আমি পারি না যে আমরা আমাদের এখান থেকে আমরা এই হিডিং আমাদের অ্যাড এলিমেন্টে আসার পর হিডিং উইজেট নিয়ে স্টাইল মিক্সার করে কাজটা করতে করতে সময় লাগে। সেই ক্ষেত্রে আমি উপর দিকে আসি, আসার পর ধরো এই যে আমার যে হিডিংটা আছে না এটার উপর আমি কাজ রাখলাম। রাখার পর আমি ধরো এটা মাস্টার ডান ক্লিক করার পর এটা আমি কপি করলাম। কপি করার পর আমি নিচ দিকে আসার পর ধরো আমি এই যে এখানে আসার পর আমি মাস্টার ডান ক্লিক করে পেস্ট করলাম। পেস্ট করে ধরো এই উইজেটটা কিন্তু এখানে আমাদের চলে আসলো। আসার পর এখন ধরো আবার আমি উপর দিকে উঠি, আসার পর টেক্সট এডিটর এই উইজেটটার উপর কাজ করে এখন ধরো মাস্টার ডান ক্লিক করে কপি করে এই উইজেটটাও ধরো আমি মাস্টার ডান ক্লিক করে যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে টেক্সট এডিটর এই উইজেটটা কিন্তু আমার এখানে চলে আসলো। আসার পর এখন ধর আমরা এই যে হিডিংটার মধ্যে আমি প্রথমে ক্লিক করি, ক্লিক করার হিডিংটার মধ্যে আমি এই লেখাটা লেখা আছে আমি ধর ডিলিট করে এখানে ধর আমি এখান থেকে আমরা লিখলাম কি অ্যাপ ইজ অ্যাভেলেবল, অ্যাপ ইজ অ্যাভেলেবল এই লেখাটা ধর আমি এখানে লিখলাম। তো লেখার পরে লেখাটা এখানে চলে আসলো। আমি অ্যাপ ইজ অ্যাভেলেবল লেখার পর ধর আমি আরেকটু লেখা লিখতে হবে, অ্যাপ ইজ অ্যাভেলেবল ফর ফ্রি অ্যান্ড অ্যাপ স্টোর। ব্যাস আমি ধর যে লেখাটুকু আমরা এরকম লেখার পর হিডিং এর টাইটেল হিসেবে কিন্তু এই লেখাটুকু এখানে চলে আসলো। আসার পর ধর আমি এই লেখাটাকে আমরা 2 লাইনে ভাগ করতে চাই, সেক্ষেত্রে মানে এই লেখাটা যে অ্যাভেলেবল এর পর থেকে এই লেখাটা ধর আমি যেন ব্রেক হয়ে আমাদের নিচে চলে আসে। তো সেক্ষেত্রে কাজটা করার জন্য আমি এখানে যদি আমরা অ্যাভেলেবল এর পাশে আমি একটা স্পেস দিয়ে যদি আমি গ্রেটার দেন স্মলার দেন দেওয়ার পর আমি মাঝখানে যদি আমি BR লিখি, BR লিখলাম, লেখার পর কিন্তু BR মানে হচ্ছে ব্রেক। তো এটা কিন্তু আমাদের ব্রেক হয়ে যে লাইনটা আছে ফর
অল ফ্রি থেকে কিন্তু এই লাইনটুকু ব্রেক হয়ে নিচে চলে আসছে। আসার পরে এটা আমি দেখলাম তাহলে, তারপর আমি স্টাইলের মধ্যে আসি, আসার পরে লেখাটুকুর দ্বারা আমি এই টিপোগ্রাফিতে আসার পর লেখাটুকু সাইজ কত থাকবে সেটা আমি করতে পারি। তো লেখাটুকু সাইজ এটুকু দেওয়া আছে, আমি কমাইতে পারতে পারি বা আমি লেখাও দিতে পারি। আমি 41 দিলাম, তো লেখাটুকু সাইজ কিন্তু এতটুকু হয়ে গেল। তারপর লেখাটুকু লাইনের হাইট দেখাইতে পারি, তো লাইনের হাইট আমি এই জায়গা থেকে দেখাই দিতে পারি বা লেখাও দিতে পারি। তাহলে আমি লাইনের হাইট দ্বারা আমি এখানে রাখলাম কত, আমি ধরো লাইনের হাইট আমি 50 রাখলাম। রাখার পর তারপর আমরা আমাদের এই এখানে এইভাবে আমরা লাইনের হাইটটা এই বিষয়গুলো আমাদের করার পরে এরপর ধরো আমার এখানে এই টেক্সট এডিটরের মধ্যে যেই ডেমো লেখাটা আছে এই লেখাটা আমি ধরো রাখলাম, এই লেখাটা ধরো আমি আর চেঞ্জ করলাম না। সেই ক্ষেত্রে এই বিষয়টা করার পরে এখন ধরো তারপর আমরা এলিমেন্টে আসার পর আমরা এই যে এখানে কন্টেনার এটা ডান দিয়ে নিয়ে আসার পরে উইজেটটা আমি এই যে টেক্সট এডিটর নিচে আমার সাইড দিলাম। আমি ধরো এর নিচে একটা আমরা কন্টেনার আমরা নিলাম, ব্যাস নেওয়ার পরে এখন ধরো আমরা আমাদের এখানে কন্টেনারটা নেওয়ার পরে এখানে আমি ডাবল ক্লিক করি। ক্লিক করার পরে কন্টেনার নাম কি থাকবে, তাহলে শুধু কন্টেনার দেওয়া, সেটার নাম আমি ইনার কন্টেনার দিলাম। দেওয়ার পরে এখন ধরো আমাদের ওখানে কন্টেনার আমরা এভাবে নামটা দিলাম। দেওয়ার পর ধরো আমি এই কন্টেনার মধ্যে যে আমরা এভাবে বিষয়টা দেওয়ার পর আমি এই যে কন্টেনার লেআউটের মধ্যে এখানে থাকা অবস্থায় এখন ধরো যে ডিরেকশন, এর ডিরেকশন কি থাকবে, এখন ধরো এটা ডিরেকশন আমি রো হরিজন্টালি করে দিলাম। ব্যাস রো হরিজন্টাল করার পরে তারপর আমরা ধরো এটা এই রো হরিজন্টাল যখন করলাম তারপর এটা আমাদের মধ্যে ধরো আমি একটা বাটন নিব। তো দেওয়াতে আমি উপর দিকে উঠি, বাটন স্ক্রল বাটন টানতে আমরা উপর দিকে উঠলাম। উঠার পর এই আমার যে বাটন এখানে এই যে উইজটা আছে এই বাটনটা আমি ধরো মাউসের বাটনে ক্লিক করে আমি কপি করে নিচ দিকে আসার পরে এই আমাদের এই কন্টেনারটার উপর মাউসের বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে বাটনটা এখানে চলে আসলো। আসার পরে ধরো এখন বাটনটা কিন্তু আমাদের এইভাবে চলে আসছে। এখন ধরো বাটনটা এইভাবে আসার পর ধরো আমি এখন ধরো এই বাটনটার মধ্যে চাইলে আমি একটু আমাদের বাটনটা চাইলে আমরা স্টাইলে আসার পর বিভিন্ন স্টাইল করতে পারি, কিন্তু আমি ধরো এইভাবে করবো না। তাই বাটনটার মধ্যে ধরো আমি এখান থেকে আমরা কি করবো, আমরা সিএসএস কোড ব্যবহার করে ধরো আমি স্টাইল করবো। সেক্ষেত্রে কাজটা করার জন্য আমার কিন্তু এই সিএসএস কোডের যে নোটপ্যাডের ফাইলটা সেটা কিন্তু এখানে আমার ওপেন করা আছে। এখন এখানে আসার পরে এদিকে আসার পরে এখন ধরো আমার এখান থেকে এই যে সিএসএস কোডের এই ফাইলটা এই নোটপ্যাডটা আমার এখানে ওপেন করা আছে। তো এখন আমাদের যে সিএসএস কোডগুলো তারপর ইমেজগুলো এগুলো তোমার কোথা থেকে পাবে এটা আমি বললামই তোমাদের, যে তোমরা যদি আমার এই যে আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখানে ক্লিক করে আমার এই যে এই বিষয়গুলো কিন্তু সিএসএস কোডগুলো ইমেজগুলো পেতে পারো। সেক্ষেত্রে সিএসএস কোডের মধ্যে আসার পর এখন আমরা এই যে আমাদের যে সিএসএস কোডটা আছে না এর যে মাল্টি লাইন বাটন টেক্সট ফরম্যাট, এখন ধরো এই কোডটুকু আমি সিলেক্ট করে আমি কপি করলাম। প্লাস কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এরপর ধরো আমরা আমাদের এই জায়গায় আসার পর ধরো আমি এখানে কোন জায়গায় আসবো, এই আমি এই বাটনের মধ্যে আমি ধরো একটু আমাদের এই যে অ্যাডভান্স অপশনে আসবো। অ্যাডভান্স অপশনে না, এখন ধরো বাটনের মধ্যে টেক্সটের মধ্যেই ধরো এই যে এই ভিউ অল ফিচার্স এই টেক্সটটা আমি ডিলিট করে এই টেক্সটের মধ্যে ধরো আমি সিএসএস কোডটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখো সিএসএস কোডটা পেস্ট করার সাথে সাথে কিন্তু ডাউনলোড ফর আমাদের iOS এই যে আমাদের ডাউনলোড ফর iOS এই লেখাটা চলে আসলো। কেন, এটা আমি লেখাও দিতে পারতাম, এই লেখাটা চলে আসে সিএসএস কোডটা পেস্ট করছি কিন্তু আর এই লেখাটা কিন্তু চলে আসলো। আসার পর তারপর এই লেখাটি ভাবে আমি সিএসএস কোড দ্বারা আনলাম। আনার পর এখন আইকনের মধ্যে এখন ধরো আইকনটা আমি যদি এখন এরকম আইকন দেওয়া ধরো আইকন এটা আমি নাম করে দিলাম। ব্যাস করার পর এখন কিন্তু আমার এখান থেকে আইকনটা চলে গেলো। ব্যাস যাওয়ার পর এখন ধরো আমি এখানে আইকনটা যাওয়ার পর ধরো আমি এই যে আমরা আরেকটা আইকন নতুন করে আমি নিব। তো নেওয়ার জন্য আমি এই যে আপলোড এসভিজি ফরম্যাটের আমাদের কোনো আপলোড থাকলে আমাদের আর কি এসভিজি ফরম্যাটের কোনো আইকন থাকলে আপলোড করতে পারি আমরা চাইলে, বা আমরা আইকনের লাইব্রেরি থেকেও আমি নিতে পারি। এখন এই যে বিভিন্ন টাইপের আইকন দেওয়া আছে এখানে, তারপর অল আইকনের মধ্যে সব ধরনের আইকন দেওয়া আছে। আমি মাই লাইব্রেরি থেকে আপলোড করে আমি নিতে পারি, বা আমি নেম আকারে ফিল্টার করে সার্চ করেও কিন্তু আমি আইকন নিতে পারি। এখন ধর আমরা এখানে সার্চ করলাম কি অ্যাপেল লিখলাম, লেখার পর অ্যাপেল টাইপের যে আইকনগুলো সেগুলো চলে আসছে। আমি এই যে আমাদের আইকনটার মধ্যে আমি সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে আমরা ইনসার্ট দিলাম। ইনসার্ট দিলে যে অ্যাপেল টাইপের ধরো আমি এই আইকনটা কিন্তু আমার এখানে চলে আসলো। আসার পর এখন আইকনটা আসার পর এটার পজিশন, এটা পজিশন কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি ইন দেওয়া আছে। এটার পজিশন আমি যদি স্টার্ট দিই এটার পজিশন আমাদের স্টার্ট চলে আসছে। আসার পর ধরো এটা আমাদের পজিশনটা দেওয়ার পরে তারপর ধরো এই যে বিষয়টা আছে আমি স্টাইলে আসার পর বাটনটা সাইজ কত থাকবে। এখন ধর এই বাটনটা এখানে যখন বিষয়টা করলাম তারপর স্টাইলে আসার পর এটা সাইজ আমাদের দেখাইতে পারি। এখন ধর এগুলো যে কিরকম থাকবে সেগুলো বিষয়গুলো আমি চেলে এখান থেকে আমি দেখাই দিতে পারি। এটা হচ্ছে কাজটা করে। এখন আমি বাটনে এখানে আমরা একটা সিলেক্ট করা আছে এই বিষয়গুলো তাহলে আমি দেখাইলাম যে বাটনের কোন বিষয়গুলো কিরকম থাকবে সেগুলো আমি চাইলে এখান থেকে দেখাইতে পারি। তখন তো আমাদের এই যে এই বিষয়গুলো যখন আমি এই যে বিষয়গুলো আমি এখানে দেখাইলাম না, দেখানোর পর আমি ধরো এই যে স্টাইল অপশনে আসলাম। এখন এগুলা সাইজের বিষয়টা করার জন্য বাটনের যে সাইজ
এখন ধর এটা সাইজ, এখন যদি আমরা যে এখানে কোন জায়গায় আসি, আমরা টিপোগ্রাফিতে আসি, তাহলে সাইজ আমার ধর এখানে ধর আমি দিয়ে দিলাম কত 20 দিয়ে দিলাম, 20 দিয়ে দিলে সাইজ সাথে হয়ে গেল, আমি ধর 50 দিয়ে দিলাম, তো সাইজ কিন্তু আমরা এরকম হয়ে গেল। এগুলো আমি চাইলে এখানে আমরা এগুলোর সাইজ আমরা দিতে পারি, যে সাইজ এগুলো কেমন থাকবে সেই বিষয়গুলো আমি চাইলে এই জায়গা থেকে আমরা সেট করতে পারি। এখন ধর আমাদের টিপোগ্রাফির মধ্যে যখন আমরা আসবো, আসার পর ধর এটা সাইজ আমি ধরো যে 50 এতটুকু রাখলাম, এতটুকু রাখলে ধর আমাদের মোটামুটি চলে, ব্যাস এটা আমি ধরো সাইজ দিলাম, সাইজ দিলে কিন্তু এভাবে আমরা বিষয়টা সাইজ সেট হয়ে গেল। সেট হওয়ার পর ধরো এই বাটনটা ধরো আমাদের এটা ওয়েট কেমন থাকবে, এটা ওয়েট ধরে আমরা ধরো এখানে রাখলাম কত, আমি এখানে মিডিয়াম দিলাম। তারপর আমাদের এখান থেকে আমরা এদের বাটনটার মধ্যে ধরো এটা নর্মালের মধ্যে ধরো এটা টেক্সট কালার আমাদের কিরকম থাকবে, এদের টেক্সট কালার এরকম আমরা চাইলে দিক থেকেও সেট করতে পারি, আমি গ্লোবাল কালার থেকে আমি চাইলে টেক্সটের কালারটা এখানে আমি সেট করতে পারি। এখন ধর আমরা আমাদের এই যে এখান থেকে এগুলো কিরকম থাকবে দেখাতে পারি। ধর আমি টেক্সটের কালার আমরা ব্ল্যাক রাখলাম, তারপর ধর আমি এই টেক্সটের কালার এই যে আমি এভাবে ব্ল্যাক রাখলাম। ব্ল্যাক রাখার পরে এই যে আমরা এখানে আমরা ক্লিক করলে কিন্তু এটার কালার ব্ল্যাক চলে আসলো। আসার পর তারপর এটা আমাদের এখানে এভাবে ব্যাকগ্রাউন্ডের কালার ধর এটা আমাদের হোয়াইট আছে, এটাই আমি রাখলাম। ব্যাস রাখার পরে এরপর ধর আমরা যখন এই বিষয়গুলো আমি এখানে সেট করলাম, তারপর ধর এটা আমরা চাইলে বর্ডারের বিষয় সেট করতে পারি। এখন বর্ডারের মধ্যে আমি ধরো বর্ডার দেখা দিলাম সলিড, এখন বর্ডারের উইথ কিরকম থাকবে, বর্ডারের উইথ আমি 2 দিলাম, 2 দেওয়ার পর ধরো বর্ডারের উইথ 2 দেওয়ার পর কিন্তু এই যে এইটা বর্ডারের উইথ 2 চলে আসলো। তারপর আমাদের বর্ডারের এইটা দেওয়ার পর বর্ডারের কালার কেমন থাকবে, এটার কালার আমি ব্ল্যাক দিলাম, দেওয়ার পর তারপর আমি এখানে আমরা এই বিষয়ে যখন আমি দিলাম, তারপর আমাদের বর্ডারের এই রেডিয়াস কেমন থাকবে, রেডিয়াস দ্বারা আমি বর্ডার রেডিয়াস কেমন থাকবে সেগুলো আমি দেখাইতে পারি। বর্ডার রেডিয়াস দ্বারা আমরা এখানে দিলাম 15 দিলাম, তো দিলে কিন্তু এটা রেডিয়াস চলে আসলো। মানে এই বিষয়গুলো আমাদের এখান থেকে একটু সেট করতে হবে। তারপর আমাদের পেডিং, তো পেডিং এর মধ্যে পেডিং এর বিষয় আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। মানে এই যে আমাদের বাটনটা আছে এটার পেডিং কেমন থাকবে, ভিতরে যে পেডিংটা সেটা কেমন থাকবে, তাহলে আমি 50 দিলাম, এই যে 15 এতটুকু পেডিং কিন্তু আমার এখানে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে তারপর এগুলো তারপর হোভারে আসি, হোভারের মধ্যে আমাদের টেক্সটের কালার কেমন থাকবে, হোভার করলে টেক্সটের কালার হোয়াইট রাখলাম, এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে আমি ব্ল্যাক দিলাম, আমাদের কিন্তু এই যে হোভার করলে কিন্তু এই যে কালার এমন হয়ে যাবে, এই যে দেখতে পারতেছি কিন্তু আমরা এই বিষয়গুলো নিতে এখানে হয়ে যাবে। ব্যাস হওয়ার পর যখন আমরা এই যে এখান থেকে আমরা কভার করবো, এভাবে কিন্তু বিষয়গুলো আমরা এখানে হয়ে যাবে, সেগুলো আমি চাইলে এখান থেকে আমরা সেট করতে পারি। তারপর এই বিষয়গুলো সেট করার পর আমি এখানে একটু সিএসএস কোডের বিষয় সেট করবো। সিএসএস কোডের বিষয় সেট করার জন্য আমি এই লেখাগুলো এভাবে আসে না, এখন ধর আমরা এখানে আসার পরে আমি ধরো সিএসএস কোডটুকু এতটুকু ধরে আমি এখানে সিলেক্ট করলাম, করার পর আমি এটা কপি করলাম, কপি করার পরে এখন এই সিএসএস কোডটুকু আমি যখন এখানে কপি করলাম, কপি করার পর এখন ধরো আমরা এই জায়গায় আসি, আমাদের ব্রাউজারে আসলাম, তারপর ইনার কন্টেনারে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাডভান্সের মধ্যে আসি, আসার পর ধরো এদিক থেকে আমরা আমাদের এই যে নিচ দিকে আসার পর কাস্টম সিএসএস এর মধ্যে এই সিএসএস কোডটুকু আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে এই আমার যে বাটনটা আছে দেখো বাটনটা কিন্তু এইভাবে চলে আসছে, এইভাবে চলে আসছে না, দেখো এইভাবে কিন্তু চলে আসছে বাটনটা। ব্যাস আগে কিন্তু বাটনটা যখন এই যে আমি এটা ধরে আমি ডিলিট করে দিলাম, আগে এরকম আসছিল না, এরকম কিন্তু একটু কেমন দেখাচ্ছে, আমি যখন এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে বাটনটা সুন্দরভাবে এইভাবে চলে আসলো কিন্তু। ব্যাস এটা আমি দেখাই দিলাম কিন্তু এইভাবে চলে আসলো কিন্তু সিএসএস কোডটা আমাদের এখানে পেস্ট করার পর। এরপর ধর আমরা আমাদের এই বাটনটা যেটা আছে এটাতে আমি ডুপ্লিকেট করবো। আমি যদি এখন আমাদের এই যে এখানে আসি, আসার পর আমরা ডুপ্লিকেট বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে বাটনটা ডুপ্লিকেট চলে আসলো। তখন বাটনটা আমাদের এই পাশে আসছে, কারণ তো নিচেও তো আসতে পারতো, এই পাশে আসছে কারণ আমি যখন এই যে আমাদের ইনার কন্টেনারটা যখন আমি কাজটা করছিলাম, এই যে অ্যাড করছিলাম, তখন কিন্তু এটা আমি কি করে দিছিলাম, যেটা কিন্তু আমি এখান থেকে আমরা এই যে যেটা আমাদের আর কি আছে আমরা এখানে কিন্তু আমাদের রো হরিজন্টাল করে দিয়েছিলাম, সেক্ষেত্রে এটা ভাবে চলে আসছে। এখন তারপর আমরা যে দ্বিতীয় বাটনটা ডুপ্লিকেট করার পর আমি আইকন লাইব্রেরিতে আসার পরে তখন আমি আইকন এখানে আমি সেট করে দিলাম কি আমি ধর এখানে প্লাস করলাম প্লে, ব্যাস এখন প্লে দেওয়ার পরে যে গুগল প্লে আইকনটা আমি ইনসার্ট করলাম, করলে আইকনটা চলে আসলে এখন ধর আমরা কিন্তু এইভাবে আমরা আইকনটা এটা নিয়ে আসলাম। আচ্ছা এখন আমি এখানে কিছু বিষয় আমরা চেঞ্জ করে দিব আর কি, আমাদের এখানে আইকনটা যখন আমরা এখানে আনলাম, আনার পর এখন ধর আমরা এই আইকনটার দ্বারা আমি এটা আমাদের কি থাকবে, এটার নাম কি থাকবে, এখন ধর এগুলো আমি কিরকম থাকবে সেগুলো এখানে সেট করতে পারি। এখন নাম, এখন এটা আমাদের নাম কিন্তু এখানে এই আমাদের কিন্তু এই যে দেওয়া আছে কি ডাউনলোড ফর iOS, কিন্তু আমরা তো এখানে আমরা এটা এখন ধর আমরা নামটা চেঞ্জ করার জন্য এই আমাদের যে এখানে আমরা এই কাজটা করার ক্ষেত্রে সিএসএস কোড জানলে কিন্তু ভালোই হবে। এখন সেই ক্ষেত্রে এই যে আমি টেক্সটের মধ্যে আসার পরে আমি এই যে এখানে আসার পরে এদের এই বাটনের মধ্যে এই যে আমাদের এই যে এখানে iOS লেখাটা আছে এটা আমি ধর এখানে সিলেক্ট করে আমি দিলাম, দেওয়ার পর আমি ধর এখানে আমরা লিখলাম কি অ্যান্ড্রয়েড, ব্যাস অ্যান্ড্রয়েড এই লেখাটা আমরা এখানে লিখলাম, এই যে অ্যান্ড্রয়েড, ব্যাস এখানে আমরা অ্যান্ড্রয়েড, ব্যাস এখন ধর অ্যান্ড্রয়েড লেখাটা লেখার পরে কিন্তু আমাদের এই যে লেখাটা যখন লিখলাম এই দেখো অ্যান্ড্রয়েড লেখাটা চলে আসলো, মানে একটা টেক্সট এই যে আমরা টেক্সট অ্যান্ড্রয়েড এখানে রাখলাম, লেখার পর এটা কিন্তু চলে আসলে পাবে।
আসার পরে তারপর আমি স্টাইলে আসি, আসার পরে আমাদের ধরো নর্মাল, এটা ধরো আমি টেক্সটের কালার কেমন থাকবে, হোয়াইট থাকবে ধরো আমি দিলাম। তারপর আমরা ধরো এখানে এটার ই কালার কেমন থাকবে, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিলাম। মানে এটা হচ্ছে এটার উল্টাটা, যেটা যখন হোভার করবো এটা আবার ধরো এই কালার চলে আসবে, আর এটা যখন আমি হোভার করবো তখন এরকম কালার চলে আসবে। তো এটা আমি দেখাই দিছি যে এখন আমরা এইভাবে দিলাম যে ব্ল্যাক কালার, এই যে টেক্সট কালার ব্ল্যাক কালার, এবং আমরা আমাদের এখানে টেক্সট কালার হোয়াইট কালার, আর এটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার। এটা হচ্ছে আমাদের এটার উল্টাটা, যেটা হচ্ছে আমাদের হচ্ছে যে এখানে আমরা টেক্সট কালার ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার। তো এটা হচ্ছে এই কাজটা করে। তারপর যখন এটা আমরা হোভার করি, যে প্রথম বাটনটা, এটা হোভার করলে কিন্তু আমরা এটা কিন্তু এই যে আমাদের টেক্সট কালার হোয়াইট কালার আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এই ধরো ব্ল্যাক কালার। কিন্তু আমি এই বাটনটার মধ্যে আমি সেট করে দিব টেক্সট কালার আমাদের এখানে ব্ল্যাক কালার থাকবে হোভার করলে, আর আমাদের বাটন কালারটা হোয়াইট কালার হয়ে যায়। মানে আমাদের পুরোপুরি এটার উল্টাটা। ব্যাস এখন যখন এটা আমি হোভার করবো, যে এটার মধ্যে হয়ে গেল, এটার মধ্যে হয়ে গেল না, এই পাশের বাটনটার মতো হয়ে গেল। আর এটা যখন আমি হোভার করবো, এই পাশের বাটনটার মতো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই কাজটা এখানে করে। ব্যাস এটা সেট করার পরে এরপর আমরা যখন বিষয়টা আমরা এখানে আমরা এই বিষয়টা তাহলে আমরা সেট করলাম, করার পর তারপর আমি এই যে ইনার এখানে আমরা ক্লিক করলাম। এই ইনার আমরা এখান থেকে আমরা এই জায়গায় আমরা ক্লিক করলাম। আমি যে কন্টেনারটার মধ্যে আমি এখানে ক্লিক করলাম, করার পর এটা ধর আমি এই যে লেআউটের মধ্যে আমরা এখানে আসলাম, আসার পর ধর এটা আমি এই যে অ্যালাইন, এই যে অ্যালাইন আইটেম ধর এখানে আমি কি করে দিলাম, ধর অ্যালাইন আইটেম আমরা ধর সেন্টার করে দিলাম। সেন্টার করার পর ধর এই যে এগুলো অ্যালাইন আইটেম ধরো সেন্টার হয়ে গেল। সেন্টার হওয়ার পরে তারপর ধর আমরা এটা আমরা এখানে কি করবো, এখন ধরো আমরা এই বিষয়গুলো এখানে করার পর এখন ধর আমি একটু উপর দিকে আসি, আসার পর এখন ধর এখানে আমি অ্যানিমেশন বিষয় সেট করবো। তো করার জন্য আমি এটা বাটিং কলার টান দিয়ে উপর দিকে আসি, আসার পরে এই যে যে পাতার মতো এরকম, তারপরে যে এরকম এই যে এরকম অ্যানিমেশন গুলো হচ্ছে না, এগুলো কিন্তু এই যে আমরা এরকম অ্যানিমেশন গুলো হচ্ছে না, অ্যানিমেশন গুলো ধর আমরা এই জায়গায় আমরা ইনার কন্টেনার এখানে আমি ধরো সেট করবো। তো সেট করার জন্য এই ডাউনলোড এখানে আমি সেট করবো। তো করার জন্য এখন আমরা ধর আমরা এই যে এখানে আসি, হেরো ব্যানারের মধ্যে আমরা আসলাম, আসার পরে যে ইমেজটা আছে এটা আমি সিলেক্ট করে আমি কপি করলাম। ব্যাস প্রথম ইমেজটা সিলেক্ট করে আমরা যখন আমরা এখানে কপি করলাম, ব্যাস কপি করার পরে এখন ধর আমরা এখান থেকে আমরা কি করি, ধর আমরা এর মধ্যে থেকে এখানে যে বাটন এটা মাউস ডাউনলোডে ক্লিক করবো, এটা নিচে ধর আমি এটা পেস্ট করে দিলাম ইমেজটা। পেস্ট করার পর এখন ধরো আমরা কিন্তু এই যে এখানেও কিন্তু আমরা আমাদের এই দেখো এখানেও অ্যানিমেশন হওয়া কিন্তু শুরু করে দিচ্ছে। এখানে অ্যানিমেশন হওয়া শুরু করে দিল না, হয়ে গেল কিন্তু। তারপর ধর আবার আমি উপর দিয়ে আসি, আসার পর ধর আমরা এই যে এখানে আমাদের এই যে ইটা আছে, এর পরবর্তী এই যে ইমেজ আমি দেখাই দিই, তার এই যে ইমেজটা আছে এটার উপর আমরা এই যে উপর দিকে আসি, যে আমাদের যে এখানে আমরা হেরো প্যানেলের মধ্যে আসার পরে এই যে আমাদের যে দ্বিতীয় নাম্বার ইমেজটা আছে এটার মাঝখানে আমরা ক্লিক করবো, এটা আমাদের এখান থেকে কপি করলাম ইমেজটা। নিচ দিকে আসার পরে যেটা আমাদের এই ইমেজের নিচে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখন কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু আমরা এই ইমেজটাও কিন্তু এই যে এখানে আমাদের চলে আসলো না, অ্যানিমেশন হওয়া শুরু করে দিল। তারপর আমরা উপর দিকে আসার পর ধরো এই যে তৃতীয় ইমেজটা মাস্টার আমরা ক্লিক করার পর কপি করে নিচ দিকে আসার পর এখানে আমি মাস্টার আমরা ক্লিক করে পেস্ট করে দিলাম। তাই এখন কিন্তু আমাদের এই যে এই ইমেজটা কিন্তু দেখো অ্যানিমেশন হওয়া শুরু করে দিয়েছি না, এখানে হয়ে গেল কিন্তু। তারপর কিন্তু আমরা এই বিষয়টা যখন এখানে হইলো, হওয়ার পর আবার আমি উপর দিকে আসার পর 4 নাম্বার ইমেজটাও সেম ভাবে সিলেক্ট করে কপি করে এই নিচ দিকে আসার পর এই ইমেজের নিচে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখানেও কিন্তু দেখো অ্যানিমেশনের বিষয় এখানে কাজটা হওয়া শুরু করলো না, এখানেও কিন্তু অ্যানিমেশন হওয়া শুরু করে দিল। ব্যাস এখন যখন এই যে অ্যানিমেশন গুলো এখানে হচ্ছে, ব্যাস হওয়ার পর এটা কিন্তু কাজটা করে। ব্যাস এখন আমরা যখন বিষয়টা এখানে দেখলাম, এটা ফাইনাল লুকটা দেখার জন্য আমি যদি এই যে পাবলিশ করি বা আমি যদি এই যে প্রিভিউ চেঞ্জ দিই বা আমি যদি পাবলিশ করতে পারি, পাবলিশ করার পর আমি যখন পাবলিশ করবো, আমি কিন্তু এখানে পাবলিশ করার পর আমি যদি এই যে এখানে আসার পর আমি প্রিভিউ চেঞ্জ দিই, এখানে আমরা এই যে আর কি ভিউ চেঞ্জ দিই, তাহলেও কিন্তু আমরা এই যে এরকম যেরকম আসে, আবার যদি আমরা এই যে এখানে আমরা প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, এই সেমই কিন্তু এখানে আসে, এই যে এরকমই কিন্তু এখানে আসলো। আসার পর কিন্তু আমরা এখান থেকে বাটন স্ক্রল টান দিয়ে নিচ দিকে আসলে কিন্তু এই যে এটা আমরা যে ফাইনাল লুকটা এই যে আমরা যে বিষয়টা করলাম, এই দেখো শো করতেছে না যে অ্যানিমেশন গুলো এইভাবে কিন্তু এই যে শো করতেছে, কিন্তু এই যে নিচে এইভাবে এ দেখো শো করতেছে, কিন্তু এই শো করতেছে না, এ দেখো করতেছে, কিন্তু এটা আমি কিন্তু এভাবে দেখতে পারতেছি, এভাবে কিন্তু কাজটা এখানে করতেছি। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা এখানে আমাদের বিষয়টা এদিকে আমরা কাজটা এখানে এই কাজটা হচ্ছে আমাদের এই বিষয়টা করে। ব্যাস তারপর আমরা এই বিষয়টা তাহলে এখানে দেখলাম। তো এখন আমরা যখন আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা আমরা যখন কাজটা করলাম, এরপর আমরা আমাদের এখন আমরা এই বিষয়টা আমরা কি দেখলাম আজকে হয়তো আমি তোমার সাথে বলছি যে কিভাবে আমরা ডাউনলোড সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি সে বিষয়ে শেয়ার করবো। তো আমরা ডাউনলোড সেকশন বিষয়ে আমি ডিজাইন করলাম না, তো এখন ধরো রেসপন্সিভ করবো আমি ডাউনলোড সেকশনের বিষয়টা। তাছাড়া এর আগেও কিন্তু রেসপন্সিভের উপর আমার চ্যানেলে কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারি, এই যে আমাদের এখানে কাজগুলা এর উপর কিন্তু আমার চ্যানেলে এর আগেও কিন্তু আরো 2টা ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য সেক্ষেত্রে
এখন ধরো আমরা আমাদের এই যে কাজটা করা আছে এখন এটা রেসপন্সিভ করবো আমরা। তো রেসপন্সিভের কাজটা বলতে কি যে আমরা আমাদের যে কাস্টমার্সরা যখন এই সাইডের কাজগুলো যখন তারা দেখবে তখন তো আমাদের কাস্টমার্সরা এমন না যে তারা শুধু এই যে এখানে কি দেখতে পারবে, তারা শুধু এই যে এই ডেস্কটপ দিয়ে তারা শুধু এই যে কাজটা আমাদের এই যে সাইডের এই কাজগুলো তারা দেখবে। এখন তারা এমনও তো হইতে পারে অনেক কাস্টমার্সরা মোবাইল ডিভাইস দিয়ে বা ট্যাবলেট দিয়েও কিন্তু আমাদের এই সাইটগুলো তারা দেখে। সেক্ষেত্রে আমাদের ডেস্কটপে এটা একটু বড় ডিভাইস না, তো এই ডেস্কটপ দিয়ে কিন্তু আমাদের কাস্টমার্সরা কিন্তু একটু আমাদের বড়ভাবে বিষয়গুলো দেখতে পারে না, কিন্তু মোবাইল ডিভাইস ট্যাবলেট ডিভাইস এগুলো ডেস্কটপে থেকে একটু ছোট না। সেক্ষেত্রে কিন্তু যখন আমাদের কাস্টমার্সরা মোবাইল ডিভাইস কিংবা ডেস্কটপ ডিভাইস তারা যখন এগুলো দিয়ে আমাদের এই সাইডের কাজগুলো দেখতে যায় তখন কিন্তু তাদের একটু মানে বিষয়গুলো উলটপালট হয়ে যায়। আমাদের এখন তাদের কিন্তু মানে বিষয়গুলো একটু উলটপালট হয়ে যায় না, যে এখানে ডেস্কটপ ডিভাইস যেমন ইমেজটা আমাদের বিভিন্ন ইমেজের বিষয় বা বিভিন্ন লেখার বিষয় বড় দেখায়, মোবাইল ডিভাইসে ছোট করে দেখায় না, তো ছোট করে দেখার দিকে কিন্তু এগুলো আমাদের একটু উলটপালট হয়ে যায়। সেগুলো আমি রেসপন্সিভ আকারে আমরা কি করব সেটা আমি এগুলো ঠিক করব। তো সেই ক্ষেত্রে এখন রেসপন্সিভের বিষয়টা কি কাজ করে, আমার যে আগের ভিডিওগুলো সেগুলো তোমরা দেখলে কাজটা আরো ভালোভাবে বুঝতে পারতে। তো সেই ক্ষেত্রে এখন তাহলে আমি বিষয় তোমাদের দেখাই যে আমাদের রেসপন্সিভের বিষয়টা আমি এখানে কিভাবে করতে পারি। এখন ধরো আমরা এখানে আসার পর ধরো রেসপন্সিভের কাজটা করার জন্য এই আমরা এখানে ধরো আমরা তো বর্তমানে ডেস্কটপ মোডে আছি না, আমি ট্যাবলেট প্লটে এটা আমি দেখাই দিলাম। ট্যাবলেট মোডে কিন্তু আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখন যখন আমাদের কাস্টমার্সরা যখন আমাদের এই সাইটটা যখন ট্যাবলেট দিয়ে দেখবে, এখান থেকে আর কি আমাদের কাস্টমার্সরা যখন আমাদের সাইটটা ট্যাবলেট দিয়ে দেখবে তখন তারা কিন্তু দেখতে পারবে। এখন কিন্তু আমাদের সাইটটা ট্যাবলেট দিয়ে দেখলে তারা কিন্তু এইভাবে দেখতে পারবে। তো এখন উপরের যে এই যে কাজগুলো আছে এগুলো সুন্দরভাবে দেখাইতেছে কেন, কারণ এই কাজগুলো উপরে কিন্তু আমার চ্যানেলের ভিডিও আছে রেসপন্সিভ কিভাবে করতে হয় এগুলো। সেক্ষেত্রে কিন্তু রেসপন্সিভ আমি এগুলো আগে এই সেই ভিডিওগুলোতে রেসপন্সিভ আমি তোমার দেখাচ্ছিলাম যে কিভাবে আমি করে রাখছিলাম। সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের সুন্দর মতোই দেখাচ্ছে। এখন ধরো এই যে ইমেজ গুলো আছে এখন ধরো এগুলো আমি একটু করতে পারি চাইলে রেসপন্সিভের বিষয়। এখন ধরো আমরা এখানে আসার পরে ধরো আমার এই যে ইমেজের বিষয় আসছে, এখন ধরো এই যে আমরা ইনার কন্টেন্টে ক্লিক করলাম। এখন স্টাইল আসার পরে এগুলো যদি আমি কোনো বিষয় আমি চেঞ্জ করতে চাই, আমি ক্লাসিক আসার পরে ইমেজ কেমন থাকবে বা আমরা কোনো কিছু আমি যদি চেঞ্জ করতে চাই আমি কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন তো এই যে ইমেজ এগুলো তো আমাদের ঠিক মতোই দেখাচ্ছে, তাই না? এখন তো এগুলো আমাদের আমরা এরকমই রাখলাম। তারপর ধর আমি এই বিষয়গুলো তো এখানে থাকবে, তো এখন ধর আমি বিষয়গুলো একটু আমরা সেট করে দিলেই হবে। তো এখন ধর ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমি ইমেজে আসার পর আমি এখানে ইমেজ সেট করবো ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে আমি কোন ইমেজ সেট করবো, তো আমার এই যে ইমেজটা এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন ট্যাবলেট মোডে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কিন্তু এরকম ইমেজটা এখানে সেট হয়ে গেল। ইমেজটা যখন সেট হইলো, এই সেট হওয়ার পরে এখন কিন্তু আমরা আমাদের এখন দিকে আসার পর ইমেজটার মধ্যে ধর এটা আমি রিপিটের পরিবর্তে আমি নো রিপিট দেখাই দিব। দেখা দেওয়ার পরে এখন ধর আমরা যখন ইমেজের মধ্যে এই বিষয়টা আমরা এখানে সেট করে দিলাম, তারপরে ডিসপ্লে সাইজ কেমন থাকবে, ডিসপ্লে সাইজ দ্বারা আমরা এটা আমাদের দেখাই দিলাম কি তারা আমাদের বিভিন্ন বিষয় এখানে কিন্তু ডিসপ্লে সাইজ দেওয়া আছে। তার আমি কভার হিসেবে রাখলাম ইমেজটা, ধরো কভার হিসেবে কিন্তু দেখো এইভাবে চলে আসলো না, ইমেজটা এইভাবে চলে আসলো কিন্তু। এখন আসার পরে তারপর ইমেজটার পজিশন কি থাকবে, এখন ধরো ইমেজটার পজিশন ডিফল্ট দেওয়া আছে, ধরো এটা আমি যদি আমাদের সেন্টার রাইট দিই ইমেজের পজিশন সেন্টার রাইট আকারে সেট হয়ে যাবে। তার আমি এখানে ইমেজের পজিশন ধরো আমি এই যে বটম আমাদের সেন্টার আকারে আমি দেখে দিলাম, তো বটম সেন্টার আকারে ইমেজের বিষয়গুলো সেট হয়ে যাবে। মানে এগুলো আমাদের কি সেট হবে, এগুলো আমি একটু সেট করে দিলেই হবে যে ট্যাবলেট মোডে বিষয়গুলো আমি সেট করে দিতে পারি। তারপর ট্যাবলেট মোডে কিন্তু মোটামুটি সুন্দরভাবে দেখাচ্ছে। তো আমি মোবাইলে আসলাম, মোবাইল আসার পর আমাদের কাস্টমার্সরা মোবাইল ডিভাইস দিয়ে এইগুলো দেখলে কাজগুলো দেখলে তারা এইভাবে দেখতে পারবে। এখন ধরো আমাদের কাস্টমার্সরা যখন মোবাইল ডিভাইস দিয়ে দেখবে তাহলে লেখাটা একটু ভেঙে এই নিচে পড়ে গেছে না। এখন ধরো আমি এই যে এখানে স্টাইলে আসার পর ধরো আমি টিপোগ্রাফি থেকে এই লেখার সাইজটা একটু ছোট করে ধরো 34 দেওয়া আছে, আমি ধরো এখানে আমরা দিলাম কত, আমি ধরো এখানে আমরা এই দেখা দিলাম 32 দেখা দিলাম, তবুও কিন্তু লেখাটা যে একটু বড় হয়ে গেছে না। আমি ধরো এখানে লেখাটা সাইজ ধরে দিয়ে দিলাম আমাদের এই যে এই আমাদের 28 দিয়ে দিলাম, 28 দিয়ে দিলাম। 28 দিয়ে দিলে কিন্তু আমাদের কাস্টমারদের দেখতে সুবিধা হবে, তারা কিন্তু আমাদের এই লেখাটা এইভাবে দেখতে পারবে। যে আমি 28-এর পরিবর্তে আমি 29 দিয়ে দিই এই মোটামুটি চলে, যে আমি 30 দিয়ে দিই 30 দিয়ে দিলেও কিন্তু চলে, 31 দিলে কিন্তু আমাদের এই যে লেখাটা নিচে পড়ে যায়। ধরো আমি 30 রাখলাম লেখাটার সাইজ। তারপর ধরো এই যে টেক্সট এডিটর যেটা আছে সেটা মোটামুটি চলে। এবং আমরা এই যে আমাদের iOS এবং অ্যান্ড্রয়েড এই যে দুইটা আছে এখন ধরো এইগুলো কিন্তু আমার এখানে এইভাবে আছে। এখন ধরো এই যে এই বিষয়গুলো কিন্তু এইভাবে আছে না। এখন ধরো এই যে এই বাটনগুলো যেগুলো আমি এখানে আর কি সেট করছি, এখন ধরো এই বাটনগুলো কিন্তু আমি এইভাবে এখানে দেখতে পারতেছি বাটনগুলো। এখন ধরো আমি চাই কি করতে, এই যে বিষয়গুলো আমার এখানে আছে না, এই যে এই বিষয়গুলো এখন তো এই বাটনগুলো কিন্তু আমাদের কিন্তু ঠিক মতো আছে, এগুলো আমি চাইলে একটু চেঞ্জ করতে পারি, কিন্তু আমার এই বাটনগুলো কিন্তু ঠিক মতো আছে। এভাবে এই যে উপরে নিচে এরকম দেখাচ্ছে, এগুলো আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে এই বাটনের বিষয়গুলো, এগুলো আমি এভাবে রাখলাম।
তারপর তো আমাদের এই বিষয়গুলো তো এই যে এগুলো কিন্তু আমাদের মোটামুটি সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে, যাতে আমরা মোবাইল ডিভাইসে আমাদের কাস্টমার্সরা দেখলে তারা এইভাবে সুন্দরভাবে এইভাবে আমাদের সাইডের এই বিষয়গুলো তারা দেখতে পারবে। তো এখন এই বিষয়টা তাহলে আমরা করলাম, বিষয়গুলো কিভাবে দেখতে পারবে আমাদের কাস্টমার্সরা। দেখার পর এখন ধর আমাদের বিষয়টা আমাদের যদি এখন এটা আমরা যে আমাদের ফাইনাল ভাবে দেখতে চাই যে বিষয়গুলো কিরকম দেখাবে, সেট করে আমরা এখন সেই ক্ষেত্রে প্রিভিউ চেঞ্জ বা আমাদের পাবলিশ করি। আমরা পাবলিশে ক্লিক করে দিলে আমরা এখানে ক্লিক করে পাবলিশ করি, পাবলিশ করার পর যদি আমি ভিউ পেজ দিই তাহলে কিন্তু আমরা এখানে কাজটা আমরা করতে পারি। তাই এখন তাহলে মেঝে যদি আমরা পাবলিশ করি তবু আমরা কাজটা করতে পারি। আমি যদি এই যে প্রিভিউ চেঞ্জ দিই, যে আমরা এই যে এখানে বিষয়টা আমরা এখানে করলাম, যেটা আমরা প্রিভিউটা আমরা দেখার জন্য প্রিভিউ যদি চেঞ্জ দেই, দেওয়ার পর কিন্তু আমরা এভাবে দেখতে পাচ্ছি সেম বিষয় আসছে। আসার পর আমি ব্যাটিং দিস কলার টান দিয়ে নিচ দিকে আসে আমি যে কাজটা করলাম, এই নিচ দিকে আসার পর এই যে দেখো কাজগুলো আমি দেখতে পারতেছি না, দেখো দেখতে পারতেছি সুন্দরভাবে দেখাচ্ছে। এখন যে বিষয়টা আমাদের এখানে দেখাচ্ছে ডেস্কটপ মোডে দেখাচ্ছে। আমরা আমাদের কাস্টমার্সরা তারা যদি এখানে কি দেখে, তারা যদি আমাদের মোবাইলে ডিভাইসে আমাদের এই সাইডের কাজগুলো দেখে, বা যদি তারা কি করে যে এখানে ট্যাবলেট মোডে আমাদের সাইডের কাজগুলো দেখে, তখন তারা কিরকম ভাবে আমাদের এই যে সাইডের কাজগুলো দেখতে পারবে। তো সেই বিষয়টা করার জন্য এখন আমরা কি করবো, এখন ডেস্কটপ মোডে বর্তমানে আসছে, এখন ধর আমরা সেই বিষয়টা এখানে করার জন্য সেই ক্ষেত্রে এখন ধর আমি মাস্টার ডাউনলোডে ক্লিক করবো, আমি ইন্সপেক্ট দিলাম, দেওয়ার পর ইন্সপেক্ট দেওয়ার পর এখন এখান থেকে আমি এই যে দিকে যা আছে টগল ডিভাইস টুলবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আইফোন আমাদের 14 প্রো ম্যাক্স দেওয়া আছে, যে আইফোন 14 প্রো ম্যাক্স এই মোবাইল ডিভাইসটা দিয়ে যখন তারা আমাদের সাইটটা এখানে দেখবে, তখন তারা কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু তারা এইভাবে দেখতে পারবে। দেখো এই মোবাইল ডিভাইস দিয়ে হাতের মধ্যে চলে আসছে, টাচ করলে উপরে এভাবে উঠে এই দেখো এখন তারা কিন্তু আমাদের কাস্টমার্সের মোবাইল ডিভাইসে তারা সুন্দরভাবে কিন্তু এই যে আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে বিষয়গুলো যে দেখতে পারবে তারা। কিন্তু এখন যদি আমরা আমাদের এই জায়গায় আসি, আসার পর যখন আমাদের কাস্টমার্সরা আইপ্যাড বা আমি টেবে বলতে পারি আর কি, আমরা এই যে আইপ্যাড প্রো দিলাম, যে কাস্টমার্সরা আমাদের কাস্টমার্স আইপ্যাড প্রো দিয়ে যখন তারা দেখবে, তখন আমাদের সাইডের যে কাজগুলো তারা কিন্তু এইভাবে দেখতে পারবে। যেমন যেভাবে সেট করেছি দেখো এভাবে দেখতে পারবে। তারপর আমি আবার এই যে আইফোন আমাদের 14 প্রো আইপ্যাড প্রো এগুলো ছাড়াও কিন্তু যে আমাদের এখানে আছে কি সারফেস যে আমাদের প্রো 7, এটা দিলে কিন্তু আমাদের কাস্টমার্সের সারফেস প্রো 7 দিয়ে কিন্তু তারা আমাদের কাজগুলো এভাবে দেখতে পারবে। আবার আমি আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে এভাবে কিন্তু আমাদের কাস্টমার্সরা এই যে কাজগুলো দেখতে পারবে। এগুলো হচ্ছে আমাদের এই কাজগুলো করে। ব্যাস এখন যখন এই যে আমরা বিষয়গুলো দেখলাম, ব্যাস বিষয়গুলো দেখার পরে এখন কিন্তু আমরা দেখলাম তো আমাদের মোবাইল ডিভাইসে ট্যাবলেট ডিভাইসে আমাদের কাস্টমার্সরা কিভাবে কাজগুলো দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে বিষয়টা এখন দেখার পরে এখন আবার আগের মতো আনার জন্য টগল ডিভাইস টুলবারটা উঠিয়ে দিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আবার কিন্তু আমাদের কাজগুলো দেখো আগের মতো চলে আসলো না, আগের মতো চলে আসলো। কিন্তু এটাই হচ্ছে মূলত আমরা এভাবে কি করতে পারি, যে আমরা আমাদের এই যে ডাউনলোড সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি। তো বিষয়টা করার জন্য আমি ছেলে কাজটা করতে পারি রেসপন্সিভ এলিমেন্ট ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 10 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে কিভাবে আমরা ডাউনলোড সেকশন ডিজাইন এবং রেসপন্সিভ করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।